ফোটে না যেন বন্ধুর পায়ে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا खूब मोहब्बत हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु भक्ति भरी रसूल करीम के डाकी या रसूलल्लाह या हबीबल्लाह या रसूल पाई যদি নবী গো আপনারি দিদার মরণের বেদনা থাকিবে না আমার আসিবেন নবীজি উম্মত লাগিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও গো মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে গোসল করাবে ঘরের বাহিরে আসিবেন নবীজি আমাদের তরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া আসবে যখন আমায় কবরে রাখিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া আসবে যখন আমায় কবরে রাখিয়া লইয়া গো কোলে গোলাম বলিয়া নিচের আওয়াজ কম আসছে মোহাব্বতে রাসূলে পাককে ডাকুন নবী আমার বলেন যে আমাকে ডাকে আমি নবী উপস্থিত হয়ে তাকে দেখি তার ডাক শুনি কেউ যদি আমাকে ডাকে দরুদ পড়েন আমার নামে আমার কাছে আমার যে রওজার গেটের দারোয়ান প্রত্যেক দরুদ পড়নে वाला নাম বাপের নাম পরদাদুর নাম দাদুর নাম গোষ্ঠীর সকলের নাম আমার কাছে বর্ণনা করেন গেটের দারোয়ান যদি এত পাওয়ার वाला হয় ঘরওয়ালা দামি হবে না কম দামি হবে তিন নাম না রাসূল করিম রউফুর রহিম বলেন কেউ যদি আমার প্রতি দরুদ পড়েন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও একটি দরুদ তো আমি নবী পাক রওজায় শুয়ে তাকে দেখি তার দরুদ শুনি আমাদেরকে নবী দেখছেন জিন্দা নবী হায়াতুন নবী হাজির নাজির নবী জেনে ইয়া রাসূলুল্লাহ ইয়া আওয়াজ মানি না আরো জোরে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবেন নবীজি দয়ার নজরে অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবেন নবী গো দয়ার নজরে চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া দিবেন গো
दर्दी पर्दा उठाया या रसूल अल्लाह मोहब्बत मुनकर न की रशिया सवाल करबे बशया दिबे कोनो बीजी पर्दा उठाया देखी वो अपना के देखी चुप देखी वो अपना के अपन नयने या रसूल अल्लाह ला या रसूल अल्लाह এবার বলো বাবু কি বলছি টাকা দিলে মাশাআল্লাহ আমি এখানে দিলাম মুস্তাকিম 100 টাকা দিয়েছে আল্লাহ কবুল করেন জোরে বলেন মারহাবা টাকা দিতে হয় কিন্তু দেওয়ার ক্ষেত্র বুঝতে হবে ইশকের সময় দিলে তার কাটবে না तार काटবে না নেগেটিভ পজিটিভ এক না হলে যেমন আলো জ্বলে না মুসা নবী রাস্তা দিয়ে যাচ্ছে এক পাগলা আল্লাহ রে যদি পাইতাম গোসল বানায়া দিতাম আল্লাহ রে যদি পাইতাম পাগলা তার ভাষা अल्लाह के जदि पाइताम साबान माखाया दिताम अल्लाह के जदि पाइताम खाना खवाया दिताम नबी मूसा अलैहि सलाम अल्लाह सम्पर्के एमনি কথা হারাম ये কথা আল্লাহ সম্পর্কে বলা যায় না তিনি রহমানুর রহিম তুমি এসে বলতেছো अल्लाह की गोसल बनाबो खाना खाओ अल्लाह की गोसल करें अल्लाह की गोसल करें इन्हीं যখন ধমক দিয়ে কে গো তুমি এত জোরে আমারে কেউ ধমক দেয় না তুমি কেন দিলে আমারে সেননি আমি জামানার নবী মুসা কইছি রাগান্বিত নবী উনি বললেন আমাকে আপনি আমাকে ধমক দিয়েছেন আমার তার আপনি কেটে দিয়েছেন ये কথা বলতে নাই আল্লাহ পাক রব্বুল ইজ্জত বেনিয়াজ জন্ম থেকে পাক হায়াত মওত সর্বকিছু থেকে রব্বে করিম পাক ও পবিত্র তিনি জন্ম দেন জন্ম থেকে পাক তিনি নিজেই মৃত্যু দেন তিনি মৃত্যু থেকে পাক ও পবিত্র এই কথা বলতে নেই তাই নাকি আমার তো জানা ছিল না আমি তো আমার ইশকের বাজারে গাইছি এমন সময় তাহলে আর আমি গাইব না মুসা আলাইহিস সালাম চললেন কোহে তুরে রব্বে করিমের সঙ্গে কথা বলেন রব্বে করিম বলেন এই নবী মুসা আমার ভক্তের মন ভাঙিয়া দিয়েছো কেন আল্লাহ আমি তো শরিয়াতে সঠিক কথা বলেছি তুমি তো উপরটা দেখে বাত করলে তুমি ওর ভিতরটা দেখেছো যাও নইলে আমি রব তোমার কালিমুল্লাহ খিতাব আজ থেকে কেটে দিলাম যাও তাকে বলো আগে যেভাবে ডাকছিল আমি ওর ডাকি সন্তুষ্ট ছিলাম মানুষ যখন ইশকের রঙে রঙে যায় তখন জবান দেখে না আরে শরিয়ত তো তত সময় বৈধ যখন তার হুশ আছে যত সময় তার হুশ নাই তখন আর দলিল চলে না আল্লাহ পাওয়া যায় দলিল দিয়ে নয় নবী পাওয়া যায় দলিল দিয়ে নয় ওলি মুর্শিদ পাওয়া যায় দলিল দিয়ে নয় দিল দিয়ে মুর্শিদ পাওয়া যায় দিল দিয়ে নবী পাওয়া যায় দলিল তো বহুত আচ্ছা लेकिन दिल बहुत बुरा এই বুড়া দিল খারাপ দিল নোংরা দিল ময়লা দিল দিয়ে নবী পাওয়া যায় না ডিগ্রি তোমার এত থাকতে পারে কোনো অসুবিধা নাই ডিগ্রি দিয়ে নবী পাইনি দিল দিয়ে নবী পেয়েছে इसलिए हमें दलील मत दिखाओ हमें दिल दिखाओ इसलिए मैं यही कहता हूं मुझे दलील से बात मत करो मुझसे बात करना है तो अच्छा वाला एक दिल से बात प्यार से बात करो ये प्यार हमारे अंदर कम है
যাই হোক বাবাজি, এগুলো একটুখানি ধাক্কা দিল, একটু চলে গেলাম, ও একটা ধাজ আলাদা ছিল, চড়িয়ে দিয়েছে, অসুবিধা নেই। পূর্ব নাজির চক মাঠ পাড়া জুমা মসজিদের উন্নতি কল্পে 3 রাত্র ব্যাপী ইসলামিক ওয়াজ মাহফিল। স্থান পূর্ব নাজির চক মাঠপাড়া পঞ্চায়েত মোড় সংলগ্ন ময়দান, পূর্ব নাজির চক রানীতলা মুর্শিদাবাদ। সম্মানিত নির্বাচিত আজকের জালসার স্বনামধন্য সভাপতি মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সাহেব কেবলা দামাত বরকাতুল আলিয়া এবং উক্ত জালসায় প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন যিনি জনাব মাওলানা মোহাম্মদ বদরুল আলম মুজাদ্দিদি রিজভী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া। আল্লাহ পাক ওনার হায়াতে তাইয়্যিবা দান করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি খাকসার গুনাহগার, আমার আগেই বক্তব্য রাখছিলেন জনাব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান মুজাদ্দিদি সাহেব গোবরা। লিখিত অলিখিত ওলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজিরা, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দয়াতে, রাসূলে পাকের মায়াতে পবিত্র ওয়াজ মাহফিলে উপস্থিত হতে পেরেছি, এজন্য শুকরিয়া জ্ঞাপন করি, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কোন মাকা রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, সিরাজাম মুনীরা পয়গম্বর, নবীদের সরদার, আহমদে মুখতার, উম্মতের গম খাওয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে মোহাব্বতে দুই নয়নে রসূলে পাক দেখিলে কেমন, আওয়াজ জোর হওয়া চাই, দুই নয়নে রসূলে পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে এই আওয়াজ হবে না, প্রেমিকের আওয়াজ এমন নয়, প্রেমিকের আওয়াজ আলাদা। ইশক জব আওয়াজ দেতে इश्क कुर्बानी मांगती है, क्या क्या है तुमने, कुछ नहीं, इश्क के रसूल में आवाज भी नहीं दे पा रहे हो और आशिक के रसूल दवा करते हो, घिन आनी चाहिए, जोर से बोलो। दुई नयने रसूले पाक देखिले केमन, जन्म আমার নবী যুগে হলে কেমন, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, কেন গো
দুই নয়নে রসূলে পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন দুই নয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো যাকে দেখার আশা সবাই করেছেন আল্লাহ আমরা ভারতবাসী আল্লাহ মক্কার মানুষ কত ধন্য তোমার হাবিবের দিদার লাভ করেছে মদিনার মানুষ কত ধন্য তোমার হাবিবের দিদার লাভ করেছে আল্লাহ আমরা ভারতবাসী একবার তোমার হাবিবকে আমাদের স্বপ্নের দিদার করাইয়া দাও না রব আমার হায় আমার রব একবার দেখাইয়া দাও যতদিন না দিদার দিও কবরে আল্লাহ দেখো না জোরে বলি আল্লাহুম্মা আমিন देखना है नबी को तो हराम मत खाओ नबी को देखना है सच बोलो रसूल की जियारत नसीब करना है तो ज्यादा से ज्यादा दरूद पढ़ते रहो जरे बोलून सुभान अब्बा जी আমার মুর্শিদ কেবলা হযরত মুহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি সরজমিনে গুনাহগার কাঠি বাংলাদেশে শুয়ে আছে আমি ওনারি মুর্শিদ ওনারি মুর্শিদ হযরত আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি ওনারি খলিফা হযরত শাহ আলিমউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি দরবারে গত রাত্রি ছিলাম ইশকের মামলা ইশকের ব্যাপার আমাদের এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত এখানে প্রেমের ব্যাপার প্রেম ছাড়া কিছু নাই আল্লাহর হাবিবের কাছ থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাহা নিয়েছেন ইশকের বিনিময় নিয়েছেন এখানে ইশক के अलावा कुछ नहीं এর জন্য মুর্শিদ কেবলা ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলতেন হয় না ধর্ম কল কৌশলে কামেল পীরের ধ্যান ছাড়া হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির কথা আরে যে মেনেছে সে পেয়েছে আর নইলে সব হই আব্বা আজ কমিটি বিন্দুর বড় আশা আমিনুদ্দিন ভাই আমাদের একটা মাদ্রাসা উন্নতি করে মসজিদ উন্নতি কল্পে জলসা আপনার কাছে আমাদের নিবেদন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কিছু আলোচনা আপনি রাখবেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব কারণ তিনিও আমার এই তরিকতের একজন খেয়াল করুন ইমামে রব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 14তম আওলাদ শাহ মহিউদ্দিন
আবুল খায়ের ফারুকি দেহলভী আলাইহি রহমা রিদওয়ান উনি দুই রকম ফায়েজ পেয়েছেন। এই দিক থেকে পেয়েছেন ফারুকি তাওয়ার, ওই দিক থেকে পেয়েছেন সিদ্দিকী তাওয়ার। দুই দিক থেকে ফায়েজ পেয়েছেন যিনি শাহ মহিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হলেন তিনি। আর ওনার থেকে ফায়েজ পেয়েছেন গাউসুল আজম খুলনবী রাহমাতুল্লাহ আলাইহি, উনিও দুই রকমের ফায়েজ পেয়েছেন। আর ওনার থেকে গাউসুল আহরিও পেয়েছেন দুই রকমের ফায়েজ, ফারুকি তাওয়ার, সিদ্দিকী সাদাকাত। फारूक आजम কথা তো বলতেই হয়, जिसकी पावर है, যার ক্ষমতা এমন। একদিন ফজর নামাজের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করছেন, শ্রোতারা শ্রবণ করছেন। এমন সময় সূর্য উঠে গেছে ওয়াজ করতে করতে। এই সূর্য উদিত হওয়ার পর সূর্যের যে কিরণ ফারুকের গায়ে লাগছে, তা ফারুক একটু গরম নজরে সূর্যের দিকে তাকিয়েছেন। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ ফারুকে আজমের দৃষ্টি শক্তিতে আল্লাহ সূর্যের জ্যোতি কমিয়ে দিয়েছে। তিনি ফারুক जिसकी निगाह से सूरज की रोशनी गई, वो तेरे मेरे तरीकत के रहबार है। এখন ভক্ত মুরিদেরা বলছে, হুজুর সূর্যের জ্যোতি জ্যোতি না থাকে তাহলে আমরা বাঁচবো না, মরে যাবো। ইয়া হয় না, সূর্যের জ্যোতি কমে গেল, সকাল হইতে হইতে অন্ধকার হয়ে আসি, জ্যোতি কমে গেল। ফারুকে আজম মুস্কে হেসে বলছেন, তাই নাকি, তাই নাকি। এইভাবে মুস্কে হেসে সূর্য দিকে তাকিয়েছেন। মহান আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূর্যের জ্যোতি পুনরায় ফিরিয়ে দিয়েছেন। জোরে इश्क के अलावा कुछ नहीं, इश्क की नहीं जाती हो जाती है। मोहब्बत ছাড়া কিছুই নাই, मोहब्बत করতে হয় না, হয়ে যায়। लेकिन এমন যেন না হয় লাইলি আর মজনু। এই কথা বুঝতে পারছেন আমার? রাগ করছেন নাকি? মজনু আর লাইলির প্রেম শুনেছেন আপনারা? তো লাইলি একদিন চিন্তা করছে, আমার মজনু আমারে খুব ভালোবাসে, তো আমি ওকে দুধ খাওয়াবো বাড়িতে। এই নিয়ত করেছে, দাসীকে বলছে জোরে জোরে, আমি কাল থেকে দুধ পাঠাবো মজনুর জন্য। এই কথা বাইরে শুনতে পেয়েছে। তখন একজন বলছে, তাই তো, তাহলে তো দুধ পাওয়া যাবে। এখন সুন্দর করে ও খারাপ পোশাক, ছেঁড়া ঘোড়া পোশাক, চুল উস্কো উস্কো করে ও আগেই জঙ্গলের ধারে গিয়ে, রাস্তা জঙ্গলের মুখেই, ইয়া লাইলি লাইলি। দাসী থাকছে না যে কোনটা আসল, কথা বুঝতে পেরেছে? আব্বা আমার সে ওখানে গিয়েছে দুধের পাত্র নিয়ে, তা দেখছি এই তো মজনু আসল, দুধটা দিয়ে দিল। দুধ খায়, দুধ খায়, ভালো খুব চলে। আস্তে আস্তে মজনুর দল বেশি হয়ে গেছে, দুধ পাই ফেরি। এ বলে আমি লাইলি, এই মজনু বলে আমি মজনু, লাইলির পাগল। অনেক যখন মজনুর দল, তখন বলে, হ্যাঁ গো সত্যি তোমার মজনু তো অভাব নাই, দুধ কত দুধ নিয়ে যাও না কেন, কি হয়েছে? কত মজনু, গাছতলায় বটতলায় সব মজনু, সব আমাকে যেই আমি যাই লাইলি লাইলি। বিশাল ব্যাপার। এখন সঙ্গে সঙ্গে করলো কি, আচ্ছা কাজ করো, এই পিয়ালাটা নিয়ে যাও আর একটা চাকু নিয়ে যাও, যাইয়া বলো লাইলির খুব শরীরটা খারাপ, এক পিয়ালা রক্ত চেয়েছে, রক্ত। পিয়ালা চলে গেছে, লাইলির দাসী চলে গেছে, গিয়ে মজনুকে বলে, ওগো মজনু, লাইলি খুব শরীর খারাপ, এক পিয়ালা দুধ দাও না, এই এক পিয়ালা রক্ত দাও। ভয় খাওয়াবেন না বাপ, এটা মানে ঠুস করলে ভয় লাগে। আর এমনি যা দেশকালের হালাল বলবেন না। আব্বা আমার এমন সময় মজনু বলছে,
মনে করছে দুধ আনছে, আজকে বলছে পিয়ালাতে রক্ত দিতে হবে, এই দেখো চাকু পাঠিয়েছে, তোমার দেহের রক্ত দাও। তখন বলছে আমি ওই মজনু নই, রক্তের বিনিময়ে দুধ খাবো। আমি ওই মজনু আমি ওই মজনু না যে রক্তের বিনিময়ে দুধ খাবো। বাবা আমার যার কাছে যায় কেউ আর রক্ত দেয় না, এতদিন খেয়েছি দুধ, এবার আমার বার করে দেবে রক্ত। বলে এমন প্রেম আমরা করি না। যুবক আমার, ইশক কুরবানি চাহতি হে। আপনি কি ইশক করেছেন? ইশক কেমন করেছেন? নবীর আশিক বললে তাকে আশিক বলে না। इश्क की नहीं जाती, इश्क हो जाती है। मैं उनका दिल का आईना, ओ मेरे दिल का आईना, मैं जिस मंजिल में होता हूँ उस मंजिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आली। नाम उमर, लक़ब फारूक, कुनियात अबू हफ्स, पिता खत्ताब, माता हंतमा। बाबजी আমার খেয়াল করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে 13 বছর পর ওনার জন্ম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই তিনি বয়স পেয়েছিলেন। নবী পাক যেমন 63 বছর বয়স, ওনারও তেমন 63 বছর বয়স ছিল ইন্তেকালের সময়। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বাবজি আমার গায়ের রং ছিল উজ্জ্বল গৌরবময়, টাক মাথা, গন্ডদেশ, মাংসবিহীন, ঘন দাড়ি ছিল, আর এই গোবের কানা ছিল লম্বা। বীর পুরুষ ছিলেন, যতই মানুষের মাঝে তিনি দাঁড়াতেন তাকেই মনে হতো সবার থেকে লম্বা। জোরে বলুন। তিনি জন্ম থেকে নিয়ে বাবা আমার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাকের বিশুদ্ধ সাহাবী, এরা গোত্র থেকে মুগিরা, এই গোত্র থেকে ইনি এসেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। খুব খেয়াল করবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের পর থেকে ওনার কাজ ছিল উট চড়ানো, জঙ্গল উট চড়াতে। বাবা মাইক ঠিক রাখো, সোনা আমার, মানিক আমার, কলজে আমার, কলজের বোটা। ঠিক না করলে আমি প্রতিদিন বকতে হচ্ছে, কত বকবো, কথা বুঝেছেন? আর তারপরও রাতে তো সেইভাবে রেস্ট নাই, সারা রাত দোকানে ফাতিহা, সকালেরও ফাতিহা, তারপরে কি সেইভাবে তো দিনে আরাম হয় না। আর আমি তো চলি নেব, চলায় তাই চলি, বলায় তাই বলি। এ যাহা কিছু দেখছেন আমার না আছে ইলম, না আছে আমল, না আছে কোনো কিছু, এ যা আছে সব হুজুরের দান, উনি চালাচ্ছেন তাই চলছে। ইশকের ব্যাপার, প্রেমের ব্যাপার। এই জন্য আব্বা আমার, আমি বলতে পারি নইলে আমি তো কুত্তার থেকেও খারাপ। আমি আমার পীরের দরবারের কুত্তাও যদি হতাম তাও নিজেকে ধন্য মনে করতাম। শুনে রাখো, আল্লাহর ওলির দরবারে বক্তা হয়ে গেলে হয় না, আল্লাহর ওলির দরবারে মাস্টার, ডাক্তার, এমএলএ, এমপি, মুফতি, মুহাদ্দিস হয়ে গেলে হয় না। আল্লাহর ওলির দরবারে যাওয়ার তরিকতে দুটি নিয়ম দিয়েছে। এক নাম্বার নিয়ম হলো আপনি যাবেন অগাধ বিশ্বাস নিয়ে। দুই নাম্বার নিয়ম হলো দরবারের কুত্তা থেকেও নিজেকে নিকৃষ্ট মনে করে যদি যান, এই দুটি যদি আপনার সঠিক থাকে, আল্লাহর রহমত ঝরবে আর মাজার থেকে ফায়েজ আসবে। তুমি তো মুফতি হয়ে গেছো, তুমি তো মুহাদ্দিস হয়ে গেছো, তুমি তো এমএলএ, এমপি সেজে গেছো। তুমি তো বলছো হুজুরের বয়স এত, আমার বয়স 80 বছর, হুজুরের বয়স 40 বছর, আমি গিয়ে চুমা খাবো। কি বলছো তোকে চুমা খেতে খেপা? তোর তো মনই তৈরি হয়নি, মন নাই।
মন থাকে কচুর বনে কি করব সিংহাসন, পাচায় গু আল্লাহ, ও করে লাভ নাই। যার মন ভালো তার জন্য মুর্শিদ নাজাতের কান্ডারি, তার জন্য মুর্শিদ সবকিছু। জোরে বলে আমার কথা বুঝতেছে? জি আব্বা। হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী সরজমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 13 বছর পরে জন্ম নিয়েছেন। আব্বাজি আমার তিনি এমন একজন সুঠাম দেহের মানুষ ছিলেন বাবা, গায়ের রংটাও খুবই সুন্দর ছিল, দেখতে খুবই ভালো মানুষ ছিলেন বাবা। উচ্চারণ হলো ওনার কাজ, পৃথিবী সরজমিনে তিনি উচ্চারিয়ে থাকতেন বাবা। আমার কোন রকম যদি দেরি হতো, ত্রুটি হতো, ওনার পিতা ওনাকে আঘাত করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা পিতার অত্যাচারে জর্জরিত হয়েছেন। ওরে আমার সোনা মানিকেরা, আমার বন্ধুগণেরা, বাবারা ভালো করে মাথায় রাখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি পৃথিবীর সরজমিনে যার মতো আপনার কিনা ব্যক্তি ওই আপনার দেখা যায় না মক্কা নগরেতে। মক্কা নগরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে যখন আপনার বড় হলেন, জওয়ান হলেন, আবু জাহেলের মতো দুশমন আব্বা আমার মক্কা নগরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত যখন দিতে আরম্ভ করেছেন বাবা, সঙ্গে সঙ্গে আমার নবী পাক আঘাত করে বিভিন্ন ভাবে, আল্লাহ পাকের রাসূলকে অত্যাচার করে আবু জাহেল বিভিন্ন ভাবে। কখন আমার নবী নামাজ পড়তেছেন, গায়ে পিঠের উপরে পচা উটের ভুঁড়ি আপনার পিঠের উপরে চাপানো হয়েছে। যে ঘরে আমার নবী আপনার নবী আরাম করতেছেন, ওই ঘরে দরজার কাছে আপনার পচা ভুঁড়িগুলো, নোংরা ময়লাগুলো আপনার রেখে দেওয়া হয়েছে। নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর মুবারাকা থেকে বাইরে পার হয়ে ওই নোংরাগুলো নিজ হাতে পরিষ্কার করে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ মক্কা নগরে আমি নবীকে যারা চেনে নাও তাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আপনার ঘরের দরজা, আপনার ঘরের দরজা যদি কেউ গরুর পায়খানা মানে গোবর দরজার মুখে যদি দেখে যায়, আপনার কি মনে হবে? যদি কেউ বলে হ্যাঁ ওই আমিনুদ্দিন করেছে, তো ওর নামে বিচার হবে না? হবে না? আব্বাজি আমার যদি কখনো মক্কা নগরে যাওয়ার আল্লাহ পাক নসিব দান করেন, মক্কা নগরে যাবেন, খানায় কাবার পরে আপনি মাকামে ইব্রাহিম দেখতে পাবেন। মাকামে ইব্রাহিম বলতে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ কদম মোবারকের ছাপ, ওই কদম মোবারকের ছাপের পরে আপনি পাবেন আপনার আবে জমজমের কুয়ার নল, কূপের নল, যে নল দিয়ে জমজমের পানি প্রবাহিত হয়, ওই নলটা ওভারটেক করে যাবেন সাফা মারওয়া। ওই সাফা মারওয়ার পরে আপনি আর ওই পিছনের দিকে যাবেন, ওইখানে দেখবেন আবু জাহেলের বাড়ি, যেটাকে হাম্মাম খানা বলা হয়, পায়খানা পেশাবের ঘর। আব্বাজি আমার ওইখান থেকে ওভারটেক করে সম্মুখে দেখতে পাবেন হলুদ রঙের একটা ঘর। এই ঘরটা হলো আমার নবী আপনার নবীর জন্মভূমি ঘর। এই ঘরে আপনার আমার নবী যখন বসবাস করতেন বাবা, দুশমনের দল এসে ওই ঘরের দরজার কাছে পচা ভুঁড়িগুলো রেখে যেত, ময়লাগুলো রেখে যেত, আপনার আমার নবী নিজ হাতে পরিষ্কার করে দিতেন। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি কত তাদের দুশমনি, দরজার সম্মুখে নোংরা রেখে গিয়েছে, আমি খাদিজা পরিষ্কার করে দেই। আমার নবী বলেন, খাদিজা না না, চিন্তার কোনো কারণ নাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমি পরিষ্কার করে দেই। নবী আমার নিজে করলেন আর ফরিয়াদ করে করে বললেন, আল্লাহ আমার, রব আমার, আমার মক্কাবাসী প্রতি গজব দিও না আল্লাহ, ইসলামটাকে বোঝার ক্ষমতা দাও। তিনি আমাদের নবী, আল্লাহ হলেন রহমানুর রহিম, আমাদের নবী হলেন রউফুর রহিম। জোরে বলে रब है सबके लिए रब्बुल आलमीन, इन्हीं होलेन रहमतल लिल आलमीन। वो रब है, ये वो रहमत है, वो खुदा है, ये मुस्तफा है,
वो ला शरीक है, ये बेहया है, ना उनका कोई शरीक है ना इनकी जैसा कोई, बनने में ये बेमिसाल, बनाने में वो लाजवाब। जरे बोले কথা কি বুঝতে পারছেন? আব্বাজি আমার সোনা মানিকের ভালো করে মাথায় রাখুন, পৃথিবীর সরজমিনে একজন ভালো মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে গেলে নিজেকে ভালো হতে হবে। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই আপনি উঠে থেকে ভালো একটা মনের কথা বলছেন, এই কারণে। আচ্ছা আমাদের এটা পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলার রাজধানী কোথায় গো? জি, পশ্চিম বাংলার রাজধানী ভগবানগোলা। তো কোথা? কোন কথা? কোন খাতা বলে? কোন খাতা? কলকাতা অথবা কলিকাতা। পশ্চিম বাংলার রাজধানী, আর ভারতের রাজধানী দিল্লি, দেহলি যাই বলে, যেটা বুঝলে। তবে মনে রাখবেন যেই দিল্লি বলুক আর দিল্লি বলুক, ওই মন ওইদিকে টেনছে, এখানে না, ওই সেই দেশে, নাকি বলেন? আর এই যে দেহ রাজধানী, এই দেহ রাজধানী, এই দেহ যে দেশ, এই দেহের রাজধানী কোথায়? কথা বলে জোরে সবাই একসঙ্গে বলেন না। হৃদয়, হৃদয়, কল, অন্তর। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন আমি মানব দেহের ভিতরে একটি রাজধানী দিয়েছি, রাজধানী যদি ভালো হয় পুরো দেহ ভালো হবে। ওই রাজধানীটার নাম হলো কলব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কলবের রোগ হলো 14টা। কটা? আমার এই ওয়াজ বলা সব মৌলবীরা করবে না, এরা শুধু ওয়াজ করে ফজিলাতের ওয়াজ। ডান পা দিয়ে মসজিদে উঠলে এতটা নেকি, বাম পা দিয়ে হাগার ঘরে গেলে এতটা নেকি, পেশাবের দোয়ায় এতটা নেকি, পায়খানার দোয়ায় এতটা নেকি, মসজিদে ঢোকার দোয়ায় এতটা নেকি। কিন্তু আমার এই ওয়াজ খুব কম লোকই করে, খুব কম। যুবকরা কলবের রোগ হলো 14টি। আমি বলিনি, আমার আল্লাহ পাক জানিয়েছেন। এই কলব যার পরিষ্কার হয়ে গেল ওই ব্যক্তি একজন সুপারম্যান হয়ে গেল। কলব যাহার ভালো, দেহ তার ভালো, মন যাহার ভালো, সবকিছু তার ভালো। মন যার ভালো, ইবাদত তার ভালো। মন যার ভালো, কান তার ভালো। মন যার ভালো, কথা তার ভালো। মন যার ভালো, সবকিছু তার ভালো। ঠিক না বলে? এই কমিটি জালসা দিয়েছে, আমাকে 30,000 টাকা দিয়েছে। কত? কথা বলে আমি 30 করে নিয়েছে বলবে, বলে বাবা এরপর তো আমি 50 করে নিব, পায়ে ধরে নিব। তাও কেন নিব বাবা? আপনার টাকা নিয়ে আমি সব খাই না গো। একটা প্রতিষ্ঠান তৈরি করছি আহলে সুন্নাত ওয়াল জামাতের, হয়েও গেছে, মাদ্রাসা চলছে, কিন্তু মাদ্রাসার কাজ বন্ধ নাই, চলছে। আব্বা এই আপনাদের কালকে আমি আসার আগে ওই মাদ্রাসায় 1 ঘন্টা মাটির কাজ করিতে এসেছি। কি মনে করছেন? 30,000 টাকা দিলে 3,000 টাকা আমি নেই, 2,000 টাকা আমি নেই, যাওয়া আসা খরচা বাদ দিয়ে সব মাদ্রাসায় দেই। আপনি আমার হিংসা করেন, কোনো অসুবিধা নেই, যত করবেন আমার তত লাভ। গরিবকে বললে মুর্শিদ, আমার বলতেন মুর্শিদাবাদ না, এটা মুর্শিদাবাদ মানে মুর্শিদের আবাদ। যে জায়গায় মুর্শিদ থাকে তার আবার গরিব হয় না, এটা আমার মুর্শিদ। আল্লাহ রহম করুন, জোরে বলি। আর আপনাদের আজকে মাহফিলের শেষ মোনাজাত যিনি করবেন জনাব মাওলানা মুহাম্মদ বদরুল আলম সাহেব মাদ্দাজিল্লাহ আলিয়া, তিনিও বড় এই তরিকতের একজন মুহাব্বতের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার এই কলবের রোগ হলো 14টা। কয়টা? ও বাবা ইউটিউব দেখে দেখে বড় মৌলবীদের ওয়াজ শুনতো। নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ভালো একটা মন নাই। জেনে নাও, আল্লাহ পাক বলছেন 1 নাম্বার কলবে মারিদ অর্থাৎ রুকন অন্তর, সূরা তাওবা আয়াত নাম্বার 125।
ভালো করে বুঝবেন। আজ আমি ফারুক আজমের করব, কিন্তু এটা অন্তরটা বলে নি, বলবো না ছেড়ে দেব? বলবো। আব্বা আমার এক নাম্বার কলব বললাম, কলবে আপনার কি নাম মারিদ, অর্থাৎ রুগ্ন অন্তর, সূরা তওবা আয়াত 125। দুই নাম্বার কলবে মাকতুম, অর্থাৎ মোহর মারা অন্তর, সূরা আল বাকারা আয়াত নাম্বার 7। তিন নাম্বার কলবে গাফিল, অর্থাৎ গাফিল অন্তর, সূরা আল আরাফ আয়াত নাম্বার 179। কয়টা রোগ বলা হলো? 4টি। আব্বা আমার 5 নাম্বার বলা হয়েছে কলবে মুতমাইন্না, অর্থাৎ শান্তিপূর্ণ অন্তর, সূরা ফজর আয়াত নাম্বার 27। যুবকরা ভালো করে বুঝুন। 6 নাম্বার কলবে মুনিব, অর্থাৎ বিনতি অন্তর, সূরা কাফ আয়াত নাম্বার 33 ও 34। হে যুবক আমার 7 নাম্বার কলবে যায়েক, অর্থাৎ বক্র অন্তর, সূরা আল ইমরান আয়াত নাম্বার 8। সবকিছু কোরআনে আছে, চোরেরা বলে না। নামাজ তো দিয়েছে, কিন্তু ওই নামাজে রব দেখে না, ওই নামাজে নবীও দেখে না, ওই নামাজে কিছুই দেখে না। নামাজও পড়ে আর মন মাঠেও থাকে, আছে না? সবই আমাদের মতো বক্তা চোরদের জ্বালায় আপনারা সঠিক জিনিস পাননি। দোষ আপনাদের না, আমাদের। আব্বাজি আমার ভালো করে বুঝুন। 8 নাম্বার কলবে আমা, অর্থাৎ অন্তর, অন্ধ অন্তর, কলবে আমা অন্ধ অন্তর, অন্তর দেখে না, অন্ধ। তার মানে কলবে চোখ আছে, জোরে বলে। দারিমি শরীফের ভিতরে লেখা, জিবরিল আলাইহিস সালাম বলেন, নবীকে যেদিন মিরাজে নিয়ে যাই, গোসল দেওয়া হয়, আমার নবী পাকের কলবে আমি জিবরিল 2 খানা চোখ দেখেছি। রাসূলে পাকের জাহিরি 2টি চোখ, কলবি 2টি চোখ। আবু দাউদ শরীফে বলা হয়েছে, মোহরে নবুয়ত কো চোখ। নবী আমার বলেন, আমি ডাইনে যেমন দেখি, বামে তেমন দেখি, সামনে যেমন দেখি, পিছে তেমন দেখি, উপরে যেমন দেখি, নিচে তেমন দেখি। আমার কাছে কিছু লুকায়িত নাই, মা কানা মায়া কুন, সব কিছুই আমি দেখেছি। এজন্য সরকার আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমান রিদওয়ান বলেছেন, और क्या और कोई गायब है तुमसे नेहा हो भला, जब खुदा ही ना छुपा तुम पे करो दरूद। अरे बोलो, বুঝতে হবে, খালি পড়লে হবে না, বোঝার নাম আসে। বুখারী শরীফ যদি ইশকে রাসূলের কাছে পড়া হয় তো তোমার দেহের রোগ চলে যাবে, আর বুখারী যদি দুশমনে নবীর কাছে পড়া হয় তো রোগ আসবে। কি কি রোগ আসবে? কিয়াম নাই, দরুদ নাই, দোয়া নাই, মিলাদ নাই, নাই নাই নাই, কিছুই নাই। ও আছে শয়তান কথা। বুখারী যার কাছে পড়তে হয়, বুখারী এমন মানুষের কাছে পড়তে হয় যার কাছে পড়লে বুখার চলে যায়, রাসূলের দিদার নসিব হয়। যুবক আমার কথা রাখ করো না। 9 নাম্বার কলবে খাস, অর্থাৎ বিনতি অন্তর, সূরা, আচ্ছা অন্ধ অন্তরটা আয়াত বলা হয়নি, সূরা হজ আয়াত নাম্বার 46। 9 নাম্বার কলবে খাস, অর্থাৎ বিনতি অন্তর, সূরা হজ আয়াত নাম্বার 54। 10 নাম্বার কলবে কাসি, অর্থাৎ কঠিন অন্তর, সূরা আনআম আয়াত নাম্বার 43। 11 নাম্বার কলবে মুকাফফাল, অর্থাৎ তালা লাগানো অন্তর, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 24। 12 নাম্বার কলবে মানসুর, অর্থাৎ পর্দা পড়া অন্তর, সূরা আনআম আয়াত নাম্বার 25। 13 নাম্বার গালিজুল কলব, অর্থাৎ কঠোর অন্তর, সূরা ইউনূস আয়াত নাম্বার 88। 14 নাম্বার কলবে মারিন, অর্থাৎ জং ধরা অন্তর, সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার 13। এই 14 প্রকারের কলবে রোগ যার আছে, ওই ব্যক্তি নামাজ পড়লো, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি না, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর,
মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজে নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সিজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজে নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর। देह झुकाना इबादत नहीं, जिस्म को झुकाना जाहिरी इबादत है। दिल को झुकाना बातिनी इबादत है। शरीयत लेकर इबादत नहीं होती है, चार चीजों को लेकर इबादत होती है। शरीयत, तरीक़त, मारिफत, हकीकत, चार मिले हैं अल्लाहर इबादत। ये आवाज आपना के कोनो